আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেন আমি লোকটাকে মাথা থেকে সরাতেই পারছি না? লোকটা আমাকে আর আমার ফ্যামিলিকে এতবার বিপদ থেকে বাঁচিয়েছে সেই জন্য, নাকি অন্য কারণে? হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, বলুন। আপনারা কি কাল আসতে পারবেন আমার বাড়িতে? আপনাদের কাল কি কোনো শোয়ের বুকিং আছে? না 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 দাদা, শোয়ের বুকিং নেই, কিন্তু শো ছাড়া। না না, এইসব ভাববেন না। আপনাদের যা পারিশ্রমিক আছে সেটা সেটা আপনারা পেয়ে যাবেন। ও আচ্ছা দাদা, হ্যাঁ ঠিক আছে দাদা, ঠিক আছে, কালকে সকাল সকাল আমরা পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ আমি তাহলে আমার বাড়ির লোকেশনটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। সঞ্জয় বাবু, হ্যাঁ আসলে আরেকটা কথা ছিল, মানে আপনার দিদি যিনি অসুস্থ ছিলেন উনি এখন কেমন আছেন? আসলে আসলে ওভাবে কাল ওনাকে হসপিটালে ভর্তি করানো হলো, তাই খুব চিন্তা হচ্ছিল। আমি আজ সকালে গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে। শুনলাম আপনারা ওনাকে ডিসচার্জ করিয়ে নিয়ে গেছেন। বলছি আমার দিদি ভালো আছে। হ্যাঁ এখন রাখছি, কালকে দেখা হচ্ছে দাদা। হ্যাঁ টাটা। হ্যাঁ এই লোকটা তো খুব বাড়াবাড়ি শুরু করেছে। হ্যাঁ, হসপিটাল পর্যন্ত চলে গেছে খবর নিতে। আর তুমি কি গো, তুমি লোকটাকে হ্যাঁ বলে দিলে, ওদের বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে গেলে? দূর! আরে অতগুলো টাকার কথা বলছে, শুনতে পেলে না? বাবা রাখো তো তোমার টাকা, সরো, বসতে দাও। তুমি শোনো, বলছি ওই লোকটার জন্যই তো এত উটকো বিপদগুলো হচ্ছে। হ্যাঁ, আর আমি কিনা যাব ওই লোকটার বাড়িতে গান গাইতে? আমার না মন বলছে, জানো তো, আবার কোনো একটা বড় সড় বিপদ হতে চলেছে। অদ্ভুত তো, ওনার দিদির ব্যাপারে কথা উঠলেই এত স্ট্রেঞ্জ বিহেভ কেন করে লোকটা? বলছি কি তুমি না ওদেরকে ফোন করে না করে দাও, বুঝলে? শোনো না, এত রিস্ক নিও না, বলছি না করে দাও। কি বলছো তুমি? তোমার কি কোনো সেন্স নেই নাকি বলো তো? এই সামনে এতগুলো শো আমাদের সব ক্যান্সেল হয়ে গেছে। আরে লোকটা বললো তো যে আমরা শো করে যে টাকাটা পাই কালকে উনি সেই টাকাটাই দেবেন। তাহলে এখন টাকার দরকার না বলো? আর টাকা কামানোর জন্য এইটুকু রিস্ক নাও না। আরে বাবা, তুমি কেন বুঝছো না বলো তো? তুমি কেন বুঝছো না মঞ্জুরি? শোন, আমি বলছি যে কাস্টমার হলো লক্ষ্মী, লক্ষ্মীকে হাতছাড়া করে নাকি? হ্যাঁ, আর টাকা ইনকামের জন্য তুই একটুখানি রিস্ক নিতেই হবে। আর তুমি অত টেনশন করো না, আমি আছি তো নাকি, আমি আছি তো। বলছো? একদম। ঠিক আছে, যাবো তাহলে। কি রে দাদু ভাই, কি হলো? ওনারা কি বললেন? কাল পারবেন? হ্যাঁ, আমি ব্যবস্থা করে দিয়েছি, ওনারা কাল সকালেই আসছেন। কাল বাড়িতে এত আয়োজন হচ্ছে, আমি তো মহাগৌরীকেও এই পুজো উপলক্ষে আমাদের বাড়িতে ইনভাইট করতে পারি। মেয়েটা এলে আমারও ভালো লাগবে, বাড়ির সবাইও আনন্দ পাবে। ঠামি, হ্যাঁ, এবার তুমি আমার একটা আবদার রাখবে। কি আবদার দাদু ভাই? বলছি কাল আরশির জন্মদিন উপলক্ষে আমি মহাগৌরীকে ইনভাইট করতে চাই। সে তুমি ইনভাইট করতেই পারো, কিন্তু বাবলুদা, মহাগৌরী তো তোমাকে সহ্য করতে পারে না। তোমাকে দেখলেই ভীষণ রেগে যায় ও, তাও তুমি ওকে ইনভাইট করবে? হ্যাঁ সাক্ষ্য, ওরও তো ঠিকই বলেছে। এই বাড়িতে তো আসা দূর, তুমি ওর সঙ্গে কথা বলতে গেলে তো ও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আর তখন তো তুমি আরো কষ্ট পাবে। তাই এতগুলো ঘটনা ঘটার পরেও আপনার উপর যে রাগ হওয়ার কথা, আমার সেটা হচ্ছে না। তোমরা চিন্তা করো না, সেরকম কিচ্ছু হবে না, ও ঠিক আসবে।
আমি তো তোমার কাছে ধরা দিয়েইছি। নাও, অ্যারেস্ট করো আমাকে। তুমি হয়তো আমার হারিয়ে যাওয়া সেই সন্তান। কেন আমি লোকটাকে মাথা থেকে সরাতেই পারছি না? লোকটা আমাকে আর আমার ফ্যামিলিকে এতবার বিপদ থেকে বাঁচিয়েছে সেই জন্য, নাকি অন্য কারণে? তো রাতে আবার কে? হ্যালো, মহাগৌরী, আমি সাক্ষ্যজিৎ বলছি। লোকটা কি টেলিপ্যাথি জানে নাকি? এর কথাই ভাবছিলাম, আরে নিজেই ফোন করলো। কি হচ্ছে কি এসব? না না, লোকটাকে বাড়তে দেওয়া যাবে না। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? এত রাতে বোধহয় তোমায় কল করাটা ঠিক হয়নি, তাই না? হ্যাঁ, সে তো ঠিক হয়নি। আর আপনি আমার নাম্বারও জোগাড় করে ফেলেছেন। এনিওয়ে, এত রাতে যখন ফোন করেছেন তখন বলুন কেন ফোন করেছেন। আবার নিশ্চয়ই কাউকে মেরে ধরে তার টিপ দিতে ফোন করেছেন। না না, ওসব কাজ ক্রিমিনালরা করে। আমি তো বললামই, অকারণে আমি মারদাঙ্গা করি না। আসলে আমি একটা অন্য কারণে তোমায় ফোন করেছি। কাল আরশির জন্মদিন, তাই আমার বাড়ির লোক কাল একটা পুজো আয়োজন করেছে। তুমি কাল একবার আমার বাড়িতে আসতে পারবে প্লিজ? পুজো হচ্ছে ভালো কথা, কিন্তু আমাকে ইনভাইট করছেন কেন? কেন জানি না, আমার মনে হয় তুমি যদি আরশির জন্মদিনে এ বাড়িতে আসো তাহলে শুধু আমার নয়, এ বাড়ির লোকেদেরও খুব ভালো লাগবে। অবশ্য আসা না আসা সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছে। একজন ক্রিমিনালের বাড়িতে তুমি যদি না আসতে চাও তাহলে আমি যাব। সত্যি সত্যি মহাগৌরী, তুমি আসবে? হ্যাঁ, যাব। থানায় যাওয়ার আগে আপনার বাড়ি থেকে আমি ঘুরে যাব। থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো না, তুমি কাল আমার বাড়িতে আসবে বলাতে আমার কতটা ভালো লাগছে। আমি খুব খুশি। আমি তোমাকে এক্ষুনি আমার বাড়ির অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, গুড নাইট। গুড নাইট। আসি মহাগৌরী কাল আমাদের বাড়িতে আসবে। তুমি দেখো, আমি ওর আদর যত্নের কোনো ত্রুটি রাখবো না।